হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে একটা কিন্তু একদম নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এটা ইয়ামাহা এফজেড ভার্সন 3 বাইক। এই বাইকের সমস্যা হচ্ছে ব্যাটারি রানিং এ ডাউন হয়ে যাচ্ছে, ব্যাটারিতে কোনো চার্জ হচ্ছে না। তো একটু দেখাই কি জন্য হচ্ছে, তো কাছে নিয়ে আসো। এটা কিন্তু আমার কালো কালার, মানে আর্থিং। এই আর্থিংটা আমার এই রেক্টিফায়ার থেকে আসছে, এই যে কালো কালার। তো ওকে, আর এই আর্থিনে কি সমস্যা আমি দেখাচ্ছি, যার কারণে আমার ব্যাটারিটা ডাউন হয়ে যাচ্ছে। এই আর্থিনে যখন আমি চেক বাল্বটা দিলাম আর্থিন, আর এইখানের আর্থিনে আমি যখন ধরলাম, তখন কিন্তু আমার এই চেক বাল্ব আলোটা জ্বলার কথা না। এই যে দেখেন একবার, এই যে আমার আলো জ্বলে উঠতেছে, তার মানে আমার এখানে মেন ঢুকে যাচ্ছে। তা মেনটা কেন ঢুকতেছে, এটার মূল কারণ হচ্ছে রেক্টিফায়ার নষ্ট। আর মেন ঢোকার কারণে এখানে ব্যাটারি হিট হয়ে যাচ্ছে, প্রচুর ব্যাটারি হিট হয়ে বাইক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর ব্যাটারিতে কোনো চার্জ উঠতেছে না। মেন সমস্যা হচ্ছে কিন্তু রেক্টিফায়ার। তো আমি নতুন একটা রেক্টিফায়ার লাগাই, আমি চেক করে দেখাই। তো এই যে আমি একটা মার্কেট থেকে নতুন রেক্টিফায়ার নিয়ে এসেছি। তো রেক্টিফায়ারটা আমি লাগালাম। ওকে, এইবার আমি চেক করে দেখি আবার। এই লাইন দিলাম, আত্মীয় দিলাম, আর কিন্তু কোনো লাইন নেই, কোনো প্রকার আমার লাইন কিন্তু নাই। টোটালি কিন্তু এটা এখন আর্থিংই আসতেছে, কাজে আমার কিন্তু এখন বাইক প্রোকে। আর পুরনটা লাগালে কিন্তু আমার কি হচ্ছিল, যে আমার এখানে আর্থিংয়ে ধরলে আমার চেক বাল্বটা জ্বলে উঠতেছিল। কাজে কি বুঝলাম আমরা, এই রেক্টিফায়ারের সমস্যার কারণেই এই বাইকের ব্যাটারি অটোমেটিক হিট হয়ে ব্যাটারি কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। আর মানে বাইকের অনেক সমস্যা আছে, যত টেকনিশিয়ান বাইরে আছেন এই ধরনের যদি সমস্যায় পড়েন যে আপনার বাইকের ব্যাটারি অটোমেটিক হিট হয়ে ডাউন হয়ে যাচ্ছে, তাহলে রেক্টিফায়ারের সমস্যা একটু দেখে নেবেন। আর রেক্টিফায়ার যদি লাগান তো অবশ্যই পার্ট নাম্বার দেখে লাগাবেন। তো এই পর্যন্ত, আর আজকে আর ভিডিও বাড়ালাম না। তো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।